হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সুপস লাইফ অনলাইনসে। দেখেই বুঝতে পারছেন সন্ধি পুজো শুরু হয়ে গেছে। মহানবমীর আয়োজন হচ্ছে, ওদিকে বলি দেওয়া হবে। আগের মতো তো প্রথা নেই, এখানে কোনো পশুর বলি দেওয়া হয় না, দেওয়া হয় চাল কুমড়ো, শসা, যেভাবে দেখছেন ঠিক সেরকম। যিনি করছেন উনি আমাদের গোপালদা। অনেকগুলো ব্লগের জন্য ওনাকে আমি ক্যামেরা দিই, আর উনি আমার খুব ভালোভাবে রেকর্ডিংও করেছেন, তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাই আমার ব্লগের মাধ্যমে। এই হলো বলি, সবাই আমরা দেখছি। অনেক জিনিস আমরা জানি না নিয়ম মতে, এখনও আমার অনেক জিনিস বুঝারও বাকি আছে বেঙ্গলি কালচারের মধ্যে কি কি হয় কি না, কিন্তু এই কথাটা তো আমরা সবাই বেশ জানি, সন্ধি পুজো হয়। আর এই হলো আমাদের কমপ্লেক্সের পুজোর নবমীর আয়োজন। এদিকে হচ্ছে হোম যজ্ঞ সন্ধি পুজোর। নবমীর সকালে আমি আর আমার বান্ধবী টিনা আমরা খেলতে লাগলাম ডামসারাজ। সেটা একটা কম্পিটিশন ছিল, আমি অ্যাক্টিং করব, ও গেস করে বলবে কি সিনেমার নাম বলছি। আমাকে দেওয়া হয়েছিল মুভির নেম বাংলাতে ভালোবাসা ভালোবাসা, ওইটা আমি অ্যাক্ট করছি আর ও চিন্তা করছে এটা কি হতে পারে। লাকিলি আমরা এটাতে থার্ড পজিশন পেলাম, আর ফার্স্ট সেকেন্ড হয়েছে আমাদের বাচ্চাদের বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা। এখানে আমি একটা ভুল করে দিয়েছিলাম, কি বাংলার সিনেমা যেটা কি ভালোবাসা ভালোবাসা ছিল, আমি ওকে একটাই ওয়ার্ড বলেছি, তার জন্য ও বুঝতে পারছে না, কেননা দুটো ওয়ার্ড ভালোবাসা ভালোবাসা, আর ও ভাবছে ভালোবাসা ভালোবাসা সিনেমা আছে, কিন্তু ওটা তো দুটো ওয়ার্ড, আর আমি তার মিনিংটা একটাই ভেবে তাকে বলছি একটাই ওয়ার্ড। যাই হোক, খুব ওয়াইজলি ও খেলতে পারলো, আর আমরা জিতে গেলাম থার্ড প্রাইজ। তারপরে নেক্সট ছিল আমাদের হাঁডি ভাঙার কম্পিটিশন, ওইটাতেও আমি পার্টিসিপেট করলাম, আর আমার সঙ্গে পার্টিসিপেট করেছিল আমার ছোটু, আমার ঋষি। তো মোটামুটি আমি আর ঋষি অনেকটা কাছে গিয়েও এখানে আমরা কিছুই পেলাম না, কিন্তু বেশ মজা লাগলো। এইসব স্পোর্টসগুলোতে পার্টিসিপেট করলে নিজেরাও হাসি, লোকরাও হাসে, খুব ভালো টাইম পাসও হয়। তাছাড়া তার কি আছে, এইরকম একটু বছরে একটা আনন্দ হয় সবাই মিলে হই হুল্লো করা। দেখলে মনে হয়, এটা আমার ফার্স্ট টাইম ছিল যে হাঁডি ভাঙা কম্পিটিশন নামলাম, দেখলে মনে হয় খুব ইজি। যখন চোখটা টাইট করে বন্ধ করে দেয় তখন রাইট লেফট ফ্রন্ট ব্যাক কিচ্ছু বোঝা যায় না, মনে হচ্ছিল আমি সোজাই হাঁটছি, কিন্তু যখন আমি ভিডিওতে দেখলাম তখন দেখলাম আমি অলরেডি রাইট সাইডে চলে গেছি। এই হচ্ছে ঋষির খেলা। ঋষি মোটামুটি পুরো স্ট্রেট গেছে, একদম স্ট্রেট গিয়ে ঠিক জায়গা থেকে দেখুন কি করলো। এই দেখুন কত ক্লোজ হাঁডিটার কাছে, বাস এই যে ঘুরে গেল, ওদিকে বাচ্চারা একদম জোরে ভেঙে উঠে গেছে, কোথায় তাদের মাথায় না ফেলে দিক লাঠিটা। দেখুন কত কাছে হাঁডিটা আছে,
মেরেছে কিন্তু বোঝাই যায় না কোনটা রাইট কোনটা লেফট। আচ্ছা ফটো। নবমী রাত্রে সন্ধ্যাবেলা আমরা বেরোলাম বন্ধুরা মিলে কাছাকাছি বারাসাতে এরিয়াতে একটু দুর্গাপুজোর দেখতে। কোনো বাচ্চা নেই, বর নেই, কেউ নেই, আমরা 5-6 বন্ধু মিলে আরামে একদম ঘুরে টুরে এলাম। খুব সুন্দর কলকাতা থেকে মনে হচ্ছে আমরা কোনো রাজস্থানের প্যালেসে ঢুকে গেছি। আর এই যে দেখছেন উটের কাছে সুন্দর সুন্দর মেয়েরা নিজের নিজের পোজ দিয়ে ডান্স করছে, রাজস্থানি ডান্স। ওই রকম তাদের সঙ্গে আমরাও তাল দিয়ে বন্ধুরা ঠিক তাদের মতোই সবাই পোজ নিয়ে এখানে ফটো তুলতে রেডি হয়ে গেলাম। আমার বান্ধবী যে আমার সঙ্গে দামসরা খেলছিল তারই একটা স্টুডেন্ট, ওর তো টিচার, ওর স্কুলের কাছে এই মণ্ডপটি হয়েছিল। ওখানে কাকে দেবো দেখে একটা তার স্টুডেন্টকে পেলাম, আর তাকে বারবার আমরা ডেকে বলছিলাম আমাদের ফটো তুলে দে। আর আমরা একদম পোজ নিয়ে রেডি, আমাদের বন্ধুরা আর ওই মেয়েটি আমাদের ফটো তুলে দিল। দেখুন কি সুন্দর হয়েছে, ওই পুতুলগুলো যেরকম সেজেছে আমরাও তাই করলাম। ঘুরে টুরে আনন্দ করে ভালো সময় কাটালাম। পুজোটা ভালোই গেল এবার সবার সঙ্গে। একটা মণ্ডপে আমরা ঢুকে দেখি এত ছোট্ট প্রতিমা ওখানে, আরেকটা সাইডে খুব সুন্দর পালকিতে বসে মা আছেন আর মেয়েদেরকে বানানো হয়েছে। আমি যখন ক্যামেরাটা নিয়ে তার মুখের দিকে তাকাই দেখছি ও হাসছে। আমি হঠাৎ ভয় পেয়ে গেছি, আমি ভাবছি আরে এটা মূর্তি না, এই দেখুন চোখটা কীরকম ব্লিঙ্ক করছে। তখন জানলাম যে মূর্তি না, আসলে মানুষ এরা। এই মেয়েগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে পালকি নিয়ে, ওরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আর কিছু পয়সাও তার জন্য পায়। এদের টাইম আছে কে কত সময় দাঁড়াবে, ওই হিসাবে টাকা দেওয়া হয়। তার আরও অল্টারনেট 4 জন বসে থাকে নিচে, ওরা টায়ার্ড হয়ে গেলে এরা গিয়ে দাঁড়ায়। এরকম আমি 2টো জায়গায় দেখলাম। এই যে মণ্ডপটা, এটা শুধু আসন দিয়ে বানানো, আসন আর সঙ্গে পাখা, সব দিকে দেখছেন সুন্দর পাখা আসন দিয়ে। এটা খুব ভালো লাগলো, মানে বেঙ্গলি কালচার যেটাতে বলে হেরিটেজ। ও তার সঙ্গে গামছাও ছিল, খুব সুন্দর গামছাতে বানানো। এটা ছিল অপারেশন সিন্দুর, যেরকম হয়েছিল এবার পুজো সন্তোষ মিত্র পার্কে, আমাদের বারাসাতে এরিয়াতেও এরকম হয়েছে। এখানেও দেখুন সত্যিকারে মনে হচ্ছে ডামি বলে, কিন্তু আসলে ওরা লোক, ওখানে ওরাও ওইরকম আওয়ারলি পেড ওখানে ডামি হিসাবে দাঁড়িয়ে আছে। ঘন্টা প্রতি মনে হয় 50 টাকা মতো নেয়, তাও ভালো। আমরা তো ফরেন কান্ট্রিতে দেখি এরকম ঘন্টা পর ঘন্টা লোক দাঁড়িয়ে থাকে সেজে গুজে, পুরো মনে হয় যেন ওইটা স্ট্যাচু একটা, আর সবাই টাকা দিয়ে যায়। ওইরকম আজকাল এদিকেও শুরু হয়ে গেছে, এরকম পুজো টুজোতে মানুষরা সেজে গুজে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে আর তার জন্য ওদেরকে পে করা হয়। এক রকমের ভালো সোর্স অফ আর্নিং, এটা পার্ট টাইম জব। এই হচ্ছে আমাদের মলের একটা কর্নার, যেখানে আমরা ফটো তুলে তারপরে গিয়ে বাড়ি ঢুকেছি। সেদিন বেশ আনন্দ করে ঘুরলাম, যেখানে কোনো ঝামেলা নেই, বর বাচ্চা কাউকে না নিয়ে আমরা গেছিলাম, আর ঘুরে ঘুরে আরামসে ফিরলাম রাত্রেবেলা। তারপরে বাড়ি কমপ্লেক্সে ফিরে আমরা বানালাম অনেকগুলো রিলস। এইরকম ছিল আমাদের নবমী রাত, খুব ভালোই কাটলো। নেক্সট ডে জন্য সবাই প্রিপেয়ার হচ্ছিলাম। দশমী তো জানিনি, সবার বাড়িতে বাড়িতে আয়োজন সিঁদুর খেলার জন্য, বরণ করব, সিঁদুর খেলা হবে। এটা একটা গর্জিয়াস জিনিস পুজোর মধ্যে, যেটা আমাকে খুব ভালো লাগে। এজ আ নন বেঙ্গলি আমি এটাকে খুব এনজয় করি, সিঁদুর খেলাটা আমার বেশ ভালো লাগে। ওড়িশাতে এই কালচারটা নেই, কিন্তু আস্তে আস্তে ওখানে লোক এটা করতে চেষ্টা করছে, কেননা দেখতে ভালো লাগে, খেলতে ভালো লাগে তাই। কিন্তু বেঙ্গলে এই কালচার যেটা আমাকে বেশ ভালো লাগে করতে। তো যেদিন থেকে আমি বেঙ্গলিকে বিয়ে করেছি, বেঙ্গলে এসে থাকছি, সেদিন থেকে মোটামুটি আমি এটাকে খুব এনজয় করি, সিঁদুর খেলা। তাই দশমীর জন্য নেক্সট ডে আয়োজন কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব তো করছেন কিন্তু কমেন্ট দিচ্ছেন না, এটা আমার খুব বড় দুঃখের বিষয়। আপনারা কমেন্ট দিন, তাহলে আমি আরও একটু ইন্সপায়ার হব ভালো কিছু করার জন্য।
আর এটার মাধ্যমে কথাও হবে, আমিও আপনাদেরকে জানবো, আপনারা আমাকে জানবেন, চিনবেন। এখনও আপনারা জানেনও না আমাদের বিষয়। আমি শুধু এই ব্লগগুলো করি, আপনাদের সঙ্গে কথা বলি, তাই না হলে আমাদের ইন্টারাকশন হয় না। মোটামুটি কমেন্টস দিলে ওইটা হবে, আরও বাড়বে, আমিও ইন্সপায়ার হব আরও কিছু ভালো ভালো ব্লগস করতে। তার সঙ্গে থাকুন, ভালো থাকুন। আরও অনেক কিছু বাকি আছে এখনও, আমি অনেক লেটে এগুলো পোস্ট করছি। কালী পুজোর যত আয়োজন করলাম, কি করলাম, এখনও ওইগুলো সব পেন্ডিং আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট উইকের মধ্যেই সব হয়ে যাবে। তাহলে আজকে এখানেই রাখি। বাই বাই, টেক কেয়ার।